আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একটা টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে গণিতক। এই ক্লাসটা চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সবাই করতে পারবেন। তো গণিতকটা কী, সেটা হচ্ছে ধরেন আমি একটা সংখ্যা নিলাম 4। এই চারের আমি চার একে চার, চার নামতা বলবো। 4 দুগুণে 8, 3 চারা 12, 4 চারা 16, 4 পাঁচা 20, 4 ছয় 24। এখন এই সংখ্যাটা নিলাম। সংখ্যাগুলো দেখেন, এগুলো হচ্ছে চারের নামতা বা চারের গুণফল বলতে পারেন, বা এগুলোকে বলা হয় চারের গুণিতক। এখন গুণিতকটা কীভাবে সংজ্ঞায়িত করব? গুণিতকটা সংজ্ঞায়িত এভাবে করতে পারি যে যে সকল সংখ্যা ওই সংখ্যাটি দ্বারা নিঃশেষে বিভাজ্য। এখানে 5 হতে পারে, 4-এর জায়গায় আপনি 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে, 10, 12, 16 হতে পারে। এখন আমি বলতে পারি যেমন ধরেন আমি সংখ্যাগুলো নিলাম, এখানে কয়টা, 6টা সংখ্যা। এই 6টা সংখ্যা আপনি যদি ভাগ করেন দেখবেন এগুলো 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য। কীভাবে নিঃশেষে বিভাজ্যের ব্যাপারটা কি? ধরেন আমি 20 সংখ্যাটা নিলাম, 20টা কিন্তু এখানে আছে দেখেন। এখন একটু খেয়াল করেন, এই 4 দিয়ে আমি 20কে ভাগ করব। 4 পাঁচা 20, 5। আর ভাগশেষ যখনই আমি শূন্য পাবো তখনই আমরা বলতে পারবো, এটাকে আমি বলতে পারি যে এটা 4 দ্বারা 20 নিঃশেষে বিভাজ্য। এরকমভাবে আপনি 4-এর জায়গায় অন্য কিছু নেন, 7-এর নামতা পড়েন, এখানে 5টা 6টা সংখ্যা নেবেন। তো এই সংখ্যাগুলো যে সকল সংখ্যা আসবে আপনার, ওই সকল সংখ্যা কিন্তু গুণিতক, 7-এর গুণিতক হবে। কারণ 7-এর গুণিতক হতে হলে আপনার একটা শর্ত পূরণ করতে হবে, যে সকল সংখ্যা এখানে আসবে সে সকল সংখ্যা 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য হইতে হবে। আর 7 দ্বারা যদি নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে অবশ্যই ওই সংখ্যাটি 7-এর গুণিতক হতে পারবে না। এরকম করে আপনি যে কোনো সংখ্যা নির্বাচন করতে পারবেন। তো তাহলে ভালো থাকবেন সবাই। আশা করি ক্লাসটা করে উপকৃত হবেন। আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।